4টি ডিম এবং হাফ কেজি দুধ দিয়ে চুলায় তৈরি একদম নরম এবং স্পঞ্জি ক্যারামেল পুডিং। কোনো রকম ঝামেলা ছাড়াই পারফেক্ট পুডিং তৈরির টিপস এবং ট্রিক্স রয়েছে আজকের ভিডিওতে। এই পুডিং তৈরি দুনিয়ার সবথেকে সহজ, এর থেকে আর সহজ হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ করছি। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। পুডিং তৈরির জন্য প্রথমে নিয়েছি জাল করে নেওয়া হাফ লিটার গরুর দুধ। দুধ একটু উষ্ণ গরম রেখেছি। এই দুধের মধ্যে দিয়েছি 3 টেবিল চামচ পাউডার দুধ। দুধ ঠান্ডা হলে পাউডার দুধ ভালো করে মিশবে না। আপনারা যদি পাউডার দুধ দিতে না চান তাহলে 1 কেজি দুধ জাল করে ঘন করে নিতে হবে। দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ, আর দিয়েছি 1 চা চামচ পানি। চুলার জালটাকে লো ফ্লেমে রেখে জাল করে নিতে হবে। শুরুতেই নাড়াচাড়া করা যাবে না। যখন চিনির চারপাশে এরকম লালচে রং ধরবে তখন নেড়ে দিয়েছি। এটাকে বলে ক্যারামেল। অনবরত নেড়েচেড়ে লালচে ব্রাউন কালার হলেই চুলার জালটাকে বন্ধ করে নামিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে কালো হয়ে না যায়, তাহলে কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে যাবে। তারপরে এরকম গরম অবস্থায় আমরা যে মোল্ড বা বাটির মধ্যে পুডিংটি তৈরি করব সেই বাটির মধ্যে ক্যারামেলটাকে ঢেলে নিয়েছি এবং তাড়াতাড়ি করে বাটিটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিতে হবে। এরপরে বাটিটাকে এক সাইডে রেখে অন্য একটি বাটির মধ্যে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম। নিয়েছি 1/3 কাপ চিনি, অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আপনারা মিষ্টিটা বেশি খেতে চাইলে সামান্য একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়েছি 1 চিমটি পরিমাণে লবণ, সামান্য এলাচের গুঁড়ো। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ ফেটে নিতে হবে। এলাচের গুঁড়োর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, এতে করে ডিমের গন্ধটা থাকবে না। ভালো করে ফেটে নেবার পরে এর মধ্যে দিয়েছি সেই হাফ লিটার গরুর দুধ। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পুডিং বানানো এত সহজ, এর থেকে আর সহজ হয় না। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ক্যারামেল রাখা বাটির উপরে একটি ছাঁকনি বসিয়ে দুধ এবং ডিমের মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি। এর ফলে পুডিংটা অনেক মসৃণ হবে। এবং ছেঁকে নেবার পরে ছাঁকনির উপরে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু বাদ দিয়ে দিতে হবে। এরপরে বাটিটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার এটাকে চুলায় জাল করে নিতে হবে। আপনারা ওভেনেও করতে পারেন। তার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এই হাঁড়ির মধ্যে একটি ভাঁজ করা টিস্যু দিয়ে এই টিস্যুর উপরে একটি স্ট্যান্ড রেখেছি। স্ট্যান্ডটা দেবার জন্য পুডিংয়ের বাটিটা নড়বে না। এখন স্ট্যান্ড সমান পানি দিয়েছি, এই 3-4 কাপের মতো। চুলার জালটাকে ধরিয়ে দিয়ে পুডিংয়ের বাটিটাকে সাবধানে বসিয়ে দিয়েছি। তারপরে উপরে একটি ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটাকেও বন্ধ করে দিয়েছি। চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে 25 থেকে 30 মিনিট জাল করে নিয়েছি। পুডিংয়ের পুরুত্বটা বুঝে সময়টা কম বেশি লাগতে পারে। আমার পুডিং অনুযায়ী বাটির সাইজটা অনেকটাই বড় হয়ে গেছে। 25 মিনিট হয়ে গেছে। এখন একবার ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি। দেখুন আমাদের পুডিংটি খুব সুন্দরভাবে জমে গেছে। এখন চুলার জালটাকে বন্ধ করে হাঁড়ি থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে 1-2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আমি 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং একটি ছুরির সাহায্যে পুডিংয়ের চারপাশটা ছাড়িয়ে নিয়ে বাটির উপরে একটি প্লেট রেখে প্লেটটাকে হাত দিয়ে চেপে ধরে উল্টিয়ে নিয়েছি। তারপরে সাবধানে বাটিটাকে তুলে নিয়েছি। আর দেখুন এর লুক কি সুন্দর লাগছে দেখতে। তারপরে আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। যেমন হয়েছে দেখতে তেমন হয়েছে নরম এবং খেতে হয়েছে অমৃত। একদম পারফেক্ট পুডিং রেসিপি। অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, এতটুকু আশা রইল আপনাদের কাছে।
তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।